দর্শক, বৈশাখ মাস পেরিয়ে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস মানে মধু মাস। আমরা মিষ্টি মধুর আমের জন্য অপেক্ষা করছি। সেই খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি। আনোয়ার, কবে নাগাদ আমরা মিষ্টির আম হাতে পাবো? হ্যাঁ, শরীফ, আপনি জানেন গত ২ সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলার আম বাজারজাত শুরু হলো। চাঁপাইনবাবগঞ্জে এখনো শুরু হয়নি আম সংগ্রহ। তো চলতি মাসের শেষের দিকে বাজার আসতে পারে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট গোপালভোগ আম সহ বিভিন্ন গুটি আম। এছাড়া এবার আম পাড়ার সময়সীমাও নির্ধারণ করে দেয়নি স্থানীয় প্রশাসন। ফলে গাছে আম পাকার উপর নির্ভর করবে আম বাজারজাতকরণ প্রক্রিয়া। এছাড়া আপনিকে জানিয়ে রাখি যে এই জেলার আম কিছুটা নাবি জাতের হওয়ায়, এছাড়া গত মাসে এবং চলতি মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার আম পরিপক্ক হতে আরও কিছুদিন সময় লাগবে। প্রায় আরো ২ সপ্তাহের মতো সময় লাগবে। দিকে বাজারে স্থানীয় গুটি এবং গোপালভোগ আম বাজারজাত শুরু হতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জুনের প্রথম সপ্তাহ থেকে খিরসাপাত আম, যেটি জিআই স্বীকৃতি প্রাপ্ত আম, এবং এই আমটি বাজারজাত শুরু হবে বলে আশা করছেন চাষিরা। তবে এই আমটি বাজারজাত শুরুর মধ্য দিয়ে মূলত চাঁপাইনবাবগঞ্জে আম বাণিজ্য শুরু হয়। তো আম চাষি এবং ব্যবসায়ীরা বলছেন যে এবার যেহেতু ফলন মোটামুটি ভালো হয়েছে এবং শেষ মুহূর্তে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, আমের আকার এবং গুণগত মান নিয়েও তারা সন্তুষ্ট রয়েছে। তো সেহেতু তারা একটা ভালো দামের আশাও করছেন। এছাড়া বিগত দিনের ক্ষতি অঙ্গীকারও জানিয়েছেন আম চাষি এবং ব্যবসায়ীরা। এছাড়া আম বাজার শুরু না হলেও আম চাষি এবং বাগান মালিকদের মতো আড়তদার ও ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন আম কেনা বেচার। জেলার বাণিজ্যিক আমের বাজার এবং আড়তগুলোতে এখন চলছে ধোয়া মোছার কাজ। তারা প্রস্তুতি নিচ্ছেন আম বেচা কেনার। মজুত করা হচ্ছে আম পরিবহনের ক্যারেট, কাগজ ঝুড়ি সহ নানা উপকরণ। তো কৃষি বিভাগ জানিয়েছে যে চলতি আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৫০৪ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ মেট্রিক টন। তো শরীফ, সব মিলিয়ে বলা যায় চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আমের স্বাদ গ্রহণের ভোক্তাদের আরো দিন ১০ অপেক্ষা করতে হবে। শরীফ। আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ।